Hey, what is up guys, this is your guy Bonga and welcome to my channel. Welcome to another episode of A Kemon Cinema. In this series we talk about such Bengali movies যেগুলো একটুর জন্য অস্কার পায়নি, just একটুর জন্য. And today's movie is So let's start. আমি একজন শান্ত শিষ্ট পত্নীনিষ্ঠ ভদ্রলোক। সিনেমা শুরুতেই দেখা যায় রাজাকে ডিএসএলআরে দুর্গা সেজে ছবি তুলে দেওয়ার জন্য সব রানী ঘিরে ধরে, কিন্তু রাজা ফাক অফ বলে সেখান থেকে চলে যায়। রানীদের মডেল সত্তায় এতে খুব আঘাত লাগে। এদিকে রাজ্যের সবাই বিশ্বাস করে রাজা ফেসবুকে বাঁকুড়া মিমস লাইক করেছে বলে রাজার বাচ্চা হয় না, তাই রাজ্যের সবাই তাকে ঘৃণা করে এবং ফেসবুকে আনফ্রেন্ড করে দেয়। রাজা কষ্ট পায়। যে রাজ্যের রাজা আট করে তার মুখ দেখাও যে বাপ। এরপর স্বপ্নে এক সাধু বাবা আসে এবং জানায় সপ্তম রানীর সাথে 7 রকম পজিশনে করলেই রাজার বাচ্চা হবে। এদিকে সপ্তম রানী তার লেসবো বান্ধবীর সাথে জঙ্গলে আগুন জ্বালাচ্ছিল। এরপর ব্লু পাওয়ার রেঞ্জার রানীকে চিবিয়ে চুইনগামের মতো খাওয়ার চেষ্টা করে, কিন্তু পিঙ্ক পাওয়ার রেঞ্জার সেখানে চলে আসে এবং ভুঁড়িতে মেরে ভাগিয়ে দেয়। রাজার কাছে ডিএসএলআর আছে জানতে পেরে রানী পটে যায় এবং শেষবারের মতো লেসবো বান্ধবীর সাথে দেওয়া নেওয়া করে। রাজা বাকি রানীদের জানিয়ে দেয় সে তাদের সাথে আর করতে পারবে না, তাই রানীরা রাজাকে প্লে বয় বলে এবং সারাহাহাতে গাল দিয়ে দেয়। এদিকে রাজা রানীকে স্যাটিসফাই করতে পারে না বলে রানী এ কেমন বিচার বলে কান্না শুরু করে। তখন এক সাধু বাবা এসে রানীকে কুরকুরে ডিলডো দিয়ে যায় এবং রানী টেরা হে পর মেরা হে বলে সেটা বুকে জড়িয়ে নেয়। কদিন পরে রানী প্রেগনেন্ট হয়ে যায় এবং রাজার খুশিতে মাথায় উঠে যায়, কিন্তু বাকি রানীরা আগে থেকে একটা ফন্দি আটে। তারা ছোট রানী ডিলডোর মাথায় কুকুরের স্পাম লাগিয়ে দেয় এবং ফলস্বরূপ ছোট রানীর 7টা কুকুর জন্ম দেয়। এ তুমি কি করলে ছোট রানী, এ তুমি কি করলে? এ কি বিভীষিকা, এ কি দুঃসহ দৃশ্য, মানুষের পেট থেকে কুকুর জানা। কুকুর কুকুর তাই বলে কুকুর কে লেখে ভাই, কে লেখে সব, কে লেখে কি সব? রাজা এই নিয়ে রানীকে সন্দেহ করে এবং বনবাসে পাঠিয়ে দেয়, কিন্তু রানীর পেটে একটা মেয়েও হয়েছিল যেটা তার লেসবো বান্ধবী নিয়ে পালিয়ে যায় এবং পারুল নাম দেয়। এদিকে সাধু বাবা 7টা কুকুরকে 7টা গাঁজা পাতা বানিয়ে দেয়। রানী দুঃখে বনে অরিজিৎ সিংয়ের গান গাইতে থাকে। এদিকে পারুল বড় হয়ে যায় এবং এক ছেলে ওর স্নান করা দেখছিল বলে খেপে যায়। পরে জানা যায় এরকম ছেলে একজনই পাঠাতে পারে, ওয়ান অ্যান্ড অনলি মাল। এরপর সদাগর এইভাবে পারুলকে দেখে, আহা হাওয়াস হাওয়াস। এরপর সদাগর জানায় তার কাছে আইফোন লেটেস্ট আছে এবং পারুল তাকে জড়িয়ে ধরে। এদিকে 16 বছর ধরে রাজা কিছুতেই বুঝতে পারে না কি করে কুকুরের সাথে। এদিকে রানী এখনও জঙ্গলে এক শাড়ি পরে অরিজিৎ সিং গাইছে এবং এক সাপ তাকে কামড়াতে এলে তাকেও রানী গান শুনিয়ে দেয় এবং সাপ কেঁদে দেয়। বেঁচে থেকে লাভ কি বল, তোকে ছাড়া খুঁজেছে জবাব চল। সাপ কাঁদছে, সাপ কাঁদছে। আমি জানতাম সাপ কানে শোনে না, এখানে মহিলা সাপকে গান শোনাচ্ছে আর সাপ কেঁদে দিচ্ছে। মন কোথাকার জানে। এরপর সদাগরের ছেলে মেয়েদের সাথে ডার্টি টক করে। কি ধরতে কি ধরি, সেই জ্বালাই তো জ্বলে মরি। আরে খুললে তো না তাড়াতাড়ি, দেখে আমার পরাণ ভরি। খুলবো। এদিকে তখন স্কাইপ না থাকায় দুষ্টু ভিডিও চ্যাট করার জন্য সদাগর পারুলকে একটা অ্যাডভান্সড আয়না দিয়ে যায় এবং নিজের সাদা পাখিও পারুলকে দিয়ে যায়। সাদা পাখি, ইউ নো হোয়াট আই মিন। এদিকে ডিভাইসটা দেখেই লেসবো বান্ধবী রানীকে দেখতে চায়।
রানী তখনও অরিজিৎ সিং গাইছে। ওয়ার্ল্ড রেকর্ড, এটা ওয়ার্ল্ড রেকর্ড। 16 বছর ধরে একটা মানুষ গেয়েই চলেছে, ওয়ার্ল্ড রেকর্ড। লেসবো বান্ধবী এরপর পারুলকে জানায় সে রাজার মেয়ে এবং বাগানে গাঁজা ফুলগুলো তার ভাই। এরপর সদাগর এসে বড় রানীর ঘরে ছেলে ঢুকিয়ে দেয় এবং ছোট রানীর ঠিকানা জেনে নেয়। এরপর রানীকে বাংলা সারেগামা পার অডিশন করিয়ে বাড়িতে নিয়ে আসে। এরপর পারুল রাজ দরবারে গিয়ে সিধা আন্দার আও রাজা কুন্ডি মত খড়কাও রাজা গান গায়। এবং রাজা এতে অফেন্ডেড হয়ে যায়। এরপর সদাগর এসে জানায় এই মেয়ে রাজার মেয়ে, কিন্তু রাজা ফাক অফ বলে দেয়। এরপর সদাগর বাঁচাও সাধু বাবা গানটা করতেই সাধু বাবা হাজির হয় এবং সত্যি জানায়। এরপর পারুল গাঁজা খেয়ে সেই 7টা গাঁজা ফুলের সামনে গান করা শুরু করে এবং ফুলগুলো 7টা রাজপুত্র হয়ে যায়। আয় বাবা, আমার বুকে আয়। কতই রঙ্গ দেখি দুনিয়ায়, ও ভাই রে ও ভাই, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। তাই না? ফুলকে তুমি গান শুনিয়ে মানুষ করে দিচ্ছ, তাই না? এবার দেখো আমি লেবুকে মানুষ করব। দেখো ম্যাজিকটা। बोलना आंटी आओ क्या, घंटी में बजाओ क्या, शॉट में लगाओ क्या, बोलना आंटी आओ क्या। এই লেবু, এই ধোকা, সাধু বাবা ধোকা, মানুষ হচ্ছে না, ধোকা ধোকা, সাধু বাবা ধোকা। এরপর রাজা সবাইকে ডার্ক মিমসের মানে বোঝায় এবং বাঁকুড়া মিমস লাইক করায়। রাজার মেয়ে পারুল বাংলা সিনেমার ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ একটি সিনেমা। এই সিনেমায় দেখা যায় কিভাবে কলা না থাকলে কলা গাছের সাথেই সেক্স টয় ইউজ করা কতটা ক্ষতিকারক সেই মেসেজটিও রয়েছে এই সিনেমায়। এছাড়া আয়নায় কিভাবে ভিডিও চ্যাট করা যায় এবং কিভাবে সাপকে কাঁদাতে হয় সেই সব অমূল্য লজিকও রয়েছে এই সিনেমায়। সো ইফ ইউ গাইজ লাইক দ্য ভিডিওটা লাইক করো, কমেন্টে আমায় জানাও কেমন লাগলো, আর শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো পরবর্তী এপিসোডের জন্য। আর আমি বেড রেস্টে ছিলাম, সেজন্য এতদিন ভিডিও বানাতে পারিনি। যারা আমার ইনস্টাগ্রাম ফেসবুকে আছো তারা জানো অলরেডি, আর যারা নেই তারা অ্যাড করে নাও, ফলো করে নাও। আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিচ্ছি আর ফার্স্ট কমেন্টে দিয়ে দিচ্ছি, অ্যাড করে নাও। তাহলে এইসব জানতে পারবে যে কখন ভিডিও অফ থাকবে, হয়তো থাকবে না যেহেতু আমি খুবই অসুস্থ ছিলাম। বাই।